আগে একতারা চান্দা তুলতো বাস স্ট্যান্ড, তখন আরেকতারা তুলবো এর দূরে অসুবিধা কি? চান্দা তো ঠিকই আছে, এমন আছে বাড়তেও পারে, ঠিক কিনা কম? আগে তুলছে একতারা, তখন তুলবো আরেকতারা, তো লাভ হইল কি? তো সব দেশের কি উন্নয়ন হইল কম? আগে ফিডা খাইছি একতারার, তখন ফিডা খাইবেন আরেকতারা, তো হেডিও তো ফিডা তো হেডে, তো লাভ হইল কি? লাভ হবে তখনই আজকের মাহফিল এমন একটা সময় আপনারা দিয়েছেন, এটা একটা লাভের মাহফিল, এটা একটা দিক নির্দেশনার মাহফিল, এটা আজকে জীবনকে পাল্টে দেওয়ার মাহফিল। ছেলেরা যেমন করে আমার বাংলাদেশকে পাল্টে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আজকে আগানগরের মাহফিল এই এলাকার সমাজ বিনির্মাণে আজকে পাল্টে দেবে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলো? তাইলেই হবে মাহফিলের সার্থকতা। নাইলে নাগেশ্বর হুজুর আইছে, সব লোক চাইতে আইছে, এবার আগে দেখতাম ভিতরে, এখন বাইরে, এইটা চাইয়া কোনো লাভ হইতো না। আসল কাজ হলো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীজিরে কইছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, পুলিশ না, র‍্যাব না, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, আইন প্রশাসন না, দদক না, আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা বলো? আর বাইরে আর কোনো ভয় নেই। বাঁচবেন কয় বছর? ওলামায়ে কেরামকে আমি বারবার বলেছি, এই বিপ্লবের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমি ওলামায়ে কেরামদের বিভিন্ন কনফারেন্সে বারবার বলেছি, এতদিন বলেছেন যে সুযোগ নাই, কথা বলতে পারি না, আর আজকে সুযোগ পাওয়ার পরে যারা কথা বলবেন না, আল্লাহ তাদেরকে ছাড়বেন না, ঠিক কিনা? একেবারে স্পষ্ট করে কথা বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, লালকে লাল বলবেন, সবুজকে সবুজ বলবেন। এটা কে কি কইলো, এতে কি আসে যায়, এতে আপনার দরকার নাই। এক এলাকাত মাহফিল বাদ গেলে আরেক এলাকাতে যাইবেন। আমারও দুরকম কত এলাকাত বাদ গেছে, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়েও না, আমি তো একটা নর্মাল কথা কইয়া যা 15 বছর ধরে এই এলাকার যাইতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, হোক যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইছেন, হজেরতে আসার পরে যারা বউ নাই, তারা বয়স হইল বিয়া করে লাগে। কারণ আমার দৃষ্টিতে জুয়ান বয়সে বউয়ের যে দূর দরকার, বুড়া বয়সের আরো বেশি দরকার। কারণ ফুতের বউয়ে আপনার ফ্যাশাবের লুঙ্গি বদলাইলে এটা স্মরণ করবো, এমনি জিয়েরও স্মরণ করবো, কিন্তু নিজের বউয়ের স্মরণ দিয়ে আমি যখন বুদ্ধি দিছি, আপনারা যারা বিশেষ করে বয়স হয়েছে অথবা হজের চাইছেন, ফইলা কারবার করাই নেবেন, আপনি একটা বিয়া করে লাইবেন। এই কথা কইছি করে একবারও দিয়ে উঠতে আসতে করে জায়গাইতেছে। আমি তো আর বুদ্ধি না, ওয়াজ উফরে পড়ছে, এবার আস্তে করে জায়গাইতে আছে, ইতিহাসে দুটো বোমা বুমি ইতিহাসে। আমি শিখিলাম কি তারে কয়, ওয়াজ একজনের উফরে পড়ছে। তারপরে কই তো কিতা কয়, কয় হ্যাঁ কান্ডারে ধরছে, অবশ্যই এই হুজুরে এটা তোরা কইছ। আমি কইলাম আসলে এমনি কইছি, অক্ষরে সত্য, আমি কেউ কথা শুনছিও না, জানিও না। এবারে বিয়ে করছে না, কিন্তু আমি কিন্তু পাই। এবারে দিলে কয়দিন আগে হজের তাইয়া আবার বিয়া করছে, তখন আমার ওয়াজ এবারে রুফরে পড়ে গেছে। এবারে তখন ফলাফলের লোকে চিল্লা পাল্লা করতে আছে, আমি যে বিয়া করছি হুজুরে এটা জানলো কেন। আর যত বছর আমি বাচ্চা থাকি, এই হুজুরে এই এলাকা কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আছি, তাহলে আমি আর যাইতে পারি না। এখন ফলাফাইনে যতবারে কয়, ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে, কয় লাভ বুকিটা কখনো যখন আইব তোরা, আমি যখন মাহফিলে যা, তোরা আমার ভাই চাইয়া কি একটা আইস কম দিবি? কারণ এবার এটা উফরে ফুটে গেছে, তো এটা উফরে ফরক, উফরে ফরক। আমরা বাইরে খেলি থাকবেন আর ম্যাগ আইবো ভিজতেন না, তারপরে দৌড় দিয়ে আউলিট গেলে তো সবে, ঠিক কিনা কম? আমরা সাথী ছাড়া বাইরে খেলি থাকবেন, আর বৃষ্টি আইলো ভিজলেন কেন, বৃষ্টিরে ফদাইবেন। আপনার মতো নির্বুধ কি আছে নাকি? আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন তাহলে লইয়া ছুটবো, ঠিক কিনা কম? আমরা আইয়া বললে তো সরে। ১,৫০০ বছর আগে আল্লাহ আপনার কম ডাক দিছে, ডাক দিয়া কইছে উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ ডাক দিয়ে যায়, মুসলমান
এই বানসারা পুরি তারা করে কাল আপনি তো আসিয়া নকো ভিতরে উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইয়া পড়ো। এরপরে তো কেউ আইয়া না, কেউ আইয়া না। আরেক তারা করে কি বাইরে অর্ধেকটা ভিতরে অর্ধেকটা। জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, বুটের বেলা আর ইসলাম লাগে না, ঠিক কিনা? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে, আবার আর জানাজা কাজা নাই, এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর নাই। অধিকাংশ আমি দেখেছি, আমিও বাংলাদেশে থাই, আমি সৌদি আরব চাইছি না, আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে নেতারা দেখবেন দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ এদিন পড়ছে না। এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা করা কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক ফাল্লির দেয় আর ফজর নামাজের একটা সেজদা যদি এক ফাল্লার দেয়, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও খাইতো না, ঠিক কিনা? কার দরা দিয়েও কুলাইতেন পারত না, বাটকারা ইট দিয়ে ওইটা সমান করুন, ঠিক কিনা? তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতা জানাজার নামাজের লেগে পাগল, আসলে এটা সোয়াবের লেগে না, এটা বুটের লেগে, ঠিক কিনা? ঠিক কিনা? এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না। সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তাইলে এবার 5 ওয়াক্ত ফরজ নামাজ আগে পড়লই, ফাললে জানাজা পড়লই, না ফাললে নাই, ঠিক কিনা? আর আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা, এটা আমরা তারা বুঝে না। নোয়াখাইলে হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আইয়া ওয়াজ করতেছে, সিহুন কথা কয়, মানুষ কয় এই হুজুরের তো সব জানি না, হুজুরের সিহুন বুদ্ধি ভালো। তো হুজুর মাহফিলের ভিতরে একজনে জিজ্ঞাসা, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে, আমরা কি আর লেগে জানাজা ফরজ নাই? হুজুর কাও আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গুনাহ হইতো না, যদি সমাজের তারফে আপনি উদ্ধার হয়ে যাবেন, পড়লে সওয়াব পাইবেন। এই গ্রামের যদি 50 জনে পড়ে 5000 লোক থাকলে তারা আর গুনাহগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের সারত না, বাহে পড়লে মার সারত না, ফুতে পড়লে আব্বাল সারত না, জিয়ে পড়লে মার সারত না, ফির সাহেবে পড়লে মুড়ি কত দাঁড়ে খেল বেড়ে ফিরিতে আছে, কইও তো বিপদ পড়লাম। ওখানে আমরা দেশে তো ফির সাহেবে পড়লে মুড়িদের নামাজ লাগে না, এরপরে ফির সাহেবে পড়লে না মুড়িদের লাগে না, আবার এইরকম আছে ফির সাহেবেরও লাগে না, মুড়িদেরও লাগে না। আসেনি রে ওয়াজ কি সব উঠে পড়তে আছে? আমরা কেডা কইছিল আমারে আনতি যেটা সারা বড় ছুটে যাইব করে নমুনা খারাপ। তো সেইটা আগে কইয়া লই, ওই জানাজারটা ফরজ এটা কই লইতাম নি আগে, মার হাবা পাওয়া। হুজুর যখন জিজ্ঞাসে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমনি জানাজার ফরজ বুঝাইতে আছে, তা আমরা কিন্তু জানাজা তার মানুষ হইতো না। তো হুজুর কাও আমি কি না করছিনি, তবে ফরজটা ঠিক রাখেন, ফজর নামাজটা পড়িয়া জানাজা পড়েন, জুহরটা পড়িয়া জানাজা পড়েন, আমি তো না করছি না জানাজার লেগে। একবার ফালতু হুজুর আপনি জানাজাটা যেমনি হালকা মনে করতে আছে, এটা কি বেশি হালকা? মানে এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুরে জিজ্ঞাসা, হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব, তারপরে এই যে ফরজে কিফায়া কইলে এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামাজ একটা মিল করতাম ফারাম, এরকম দূর বুঝাইয়া কইয়া যান, ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়ে যেন সমান করতাম পারি। সারা জীবন ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো ছিলাম না। ওই ইহুদের মতো হুগনাথ ফললে এইটা হয়, বিজাত ফললে এইটা হয়, আরেকটা উঠতে পারে ফেহেমানিয়া ফললে কি হয়? হুজুর তো এটা বলছে এইরকম, হুজুর আপনি যে কইলেন ফরজের অনেক দাম, তো সবজি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না? হুজুরে কয় শুনেন, ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? কয় হ। আছে তো। আচ্ছা এবার আপনার আমি জিগাই নারিকেল গাছ আছে নি? কয় হ আছে।
তো আপনারা যে জিজ্ঞেলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে আপনারা এখন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ডেকে যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন, ইত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আগে মুশতাক ফয়জিন্দা এই কথা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটুকু যখন বলে দিলেন, এই ভয়ের আওতায় আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম, আমরা তো এমন একজন নবী পাইছি, যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। এবার আপনাদেরকে বলি, নবীর মাথায় ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝা শুনে বলেন, নবীর মাথায় চুল ছিল নি? ও কথা বলে, চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল, উনি হাসতেন, ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল, উনি সব করে করে দেখাইছেন। এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। তাইলে এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই নিয়ে সেই আপনার সেলুনের নাফিকরে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না, ঠিক কিনা? আমার দেশের মুসলমান আমরা যারা ৯২ জন মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাড়ি রাখছে আমরা এমনি দাড়ি রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবো। উনি গুল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুন্না পরছে, উনি কি ফাঁস করলি পরছে না এক বেড়া দৌড়া পরছে, উনি কি কাজ করুন্না পরছে না কাজ ছাড়া করে পরছে, এইটা নিয়ে আপনার আলোচনা, এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? এখন উনি গুস্ত দেওয়া তরকারি রুটি খেয়েছে, নবীজি গুস্ত পছন্দ করতেন, গুস্ত দিয়ে রুটি খেয়েছে। আচ্ছা কি গুস্ত এটা আপনি জিজ্ঞাইতেন পারেন, এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত, এটা বলতে পারেন। আপনি যদি আবার এইটা যান, উনি গুস্ত কি দিয়ে রাখতো, কি কি মশলা দিছে, এগুলো আপনার দরকার নাই। উনি গুস্ত পছন্দ করতো, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরতো, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকেন চুরি দিয়া চাইয়া, আপনি মাথার ভাই যান টুপিটা আপনার মতনই, যদি দেখেন আপনারটার মতো তো হইলে আপনার হুজুর, আপনারটার মতো না হইলে আপনার আর বনে না। এইটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা। আজব কারণ, আজব কারবার কি? অহন মুসলমান সিনে টুপি দিয়া, অহন মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া, অহন মুসলমান সিনে নমুনা দিয়া না, এটা দিয়া মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহজ, আপনি একবারে দাড়ি রাখছেন না, মনে করেন 1 মাস যদি আপনি দাড়ি না কামান তো এটা দাড়ি হয়।
আপনি 20 টাকা দিয়ে তো টুপি পাওয়া যায়। পাঞ্জাবিরা কিন্তু বাড়াই আপনি দিয়ে সুইটটা ফলা মানে ঈদের পাঞ্জাবির চাইতে আপনার আরো বড় হয়ে যায়। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না। পাঞ্জাবির গুরুত্ব আছে, আবার ভুল বুঝছেন না। পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু এই আপনার নমুনা একটা ধরনের এটার নাম ইসলাম না। এই নমুনার যেমন ইসলামের দাম আছে, এর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা। ঠিক কিনা বলেন? আপনি কাঠটুপি কিরকম এটা বিচারতেন পারেন, আর যখন অন্যায় হবে ওই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপর জুলুম হচ্ছে, আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না, আপনার আলেম বাদ গেছে। ঠিক কিনা বলুন? সবাই করা আমিন। এখন আমাদের রাখার দরকার আছে নাকি নাই? বিনয়ের সাথে আমি কাউকে খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি, কারণ আমার একটা বিশ্বাস আছে, বুঝাইয়া যেটা করান যায় বুতাইয়া এটা করান যায়, বরঞ্চ দূরে সরে যা। কেন? খাউস দিলে আরাম লাগে, ডাবাইয়া দিলে তো এরাই জিজ্ঞা। খাউস দিলে তো আরামে লাগে, হয়তো ভাইটা দিয়ে বলে দিচ্ছে মাথায় রাখ, কি তার ভাত হচ্ছে কিরকম মাথার গিয়ে আরাম লাগে। যখন একটু ডাবাইয়া দিছে ফোরানি দিয়ে উঠছে তখন এনাতে চিল্লান যায়, চিল্লান পর্যন্ত যাওয়া যেত না। ওলামায়ে কেরাম যারা আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপারের দলে। ঠিক কিনা বলেন? আমরা যদি সব হুজুরা হইয়া যাই, ও আমি যে নাগাইশের ফিসা, আমি যদি আমার কাছে কেউ মুড়ি দইতে আইলে, আমি যদি কই বেনামাজিরে আমি মুড়ি বানাই না, আমি কইয়া দিলাম, মনে করেন যে নামাজ খুব খেয়াল করেন সিহন কথা, আমার কাছে মুড়ি দইতে আইছে একবারা, আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়ি বানাই না, হেবারা বাড়িয়া কি তো দেবো জানেন? কত দরবারতে খবর দেয় যাই না। আর এবারে বলে মুড়ি বানানা কিতা কইতাম রে, কারবার কি কারবার দই দে। আজকে যদি বাঞ্ছারামপুর আকানগরের সকল আলেমরা, সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়ব না, যদি বাঞ্ছারামপুর আকানগর গ্রামের এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয়, আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না। ঠিক কিনা? তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা, সমস্যাটা হলো এই জায়গা। এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি আসে রাখা, এবারা 50 টাকা কসকুচ্চা নোট দিলে কত হুজুর ঘুরে, তো শেষ এবারে আইন দেখানো এসে সাপেন। ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার ক্যাবলা কয়টা, খুব খেয়াল করেন, আমরা ধর্ম কয়টা, তাহলে আবার কই, আবার কইতেছে আমরা আল্লাহ এক। আমরা কি আল্লাহ দুই না এক রে? আমরা আল্লাহ এক, আমরা নবী ক্যাবলা কিতাব মারহাবা কয়টা তো দেখছেন, এই এক যে কোয়া শুরু হয়েছে থামে না তো। আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, দিন এক, সবই দিয়ে আমরা ফেরেশতা কখনো সব এক, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। ঠিক আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে করতেছি। কঠিন কোন ওয়াজের দরকার নেই। হৌরা খেতার বাইরে দিয়ে 60 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আড়ে কোন ইচ্ছা আরো বুঝেননি আপনারা? যেটা চাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা, কোন ইচ্ছা আরো চিনে নেই একটা বাবার কি তারা
কোন ইচ্ছা বুঝেন না, কোন ইচ্ছা মাই দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা তখন হলুদ হয়ে রয়েছে ডাগাড়ি ডগাড়ি নরম নরম ওখানে দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে সাইড বেড়া কয় বেড়া ফাতারে ফাতারে সাইড জনে কান্দ ধরে ধরে এবারের গন্ধ আমি এবারে আবার হেবারার গন্ধ হেবারে আবার হেবারার গন্ধ সাইড জনের না ফাতারে এক হাউস খেত লইয়া আইটা যাইতে আছে। কি খেত না সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্তা থাকে না ভাঙা দিবা? কয়জনে আটতে আছে ফিসে ফিসে না ফাতারে চার জনে কান্দ ধরে ধরে একটা আউস জায়গা লইয়া এবার আটতে আছে যেবার ক্ষেত্রা এবার নমুনা গির এবারে মরে না খাবরা এবার বাইতে জানালা দিয়া দেখছে সাইড বেড়ায় ক্ষেতের মাইদি দিয়া এক হাউস জায়গা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডলে বুঝতে যা এক হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে। এবারে লাঠিটা লই উঠতে দিছে দৌড়। আচ্ছা যা করে কোনো ফিটটা হতে আনছে কখন তখন গৃহস্থ কয়জন আডুন্য কয়জন তখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইব আরে আডুন্য ফিটা খাইব না গৃহস্থে ফিটা খাইব? এই তো মাশাআল্লাহ সিমান বুঝেন তো মাশাআল্লাহ আমরা এলাকার তারা ফিটাফিটি করে যেটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কইলেই বুঝতে হয়। কয়জন না গৃহস্থ কয়জন পাড়া লাঠি লিয়ে দৌড় দিছে পরে এবারে বউ আছিল আবার চেয়ারম্যানের জি ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে খালি যে হ্যান্ডের ফেস হ্যান হ্যান্ডের কুটি হ্যান কেমনি কিতা সাইজ করার লোক ব্যাপারে কি বালা ফারে না। তো তাই তো হ্যাবেডার জি এই বেডিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়ে সেরকম আপনি কই যা ওইখানে রাজ্য শেষ নাই। তো ৬০ জনের লোক আপনি একজনে পারবেন বল বুদ্ধি আছে। কানে কানে কিতা জানি কইয়া দিছে খেতে হাসতে হাসতে এতন গেছে এতা ওখানে হাসতে হাসতে খেতের লাইনও গেছে গিয়া দেখে ৬০ জনে আটটাতে মাইক খেতে গেছে। ডাকি যাও ৪ জনের দিকে আসেন আইসে পরে হাসি দিয়া কইতেছে কি সৌভাগ্য আমার কি কপাল কার খেতে দিয়া কেনা দেখি যেমন তেমন কপাল হইটা লোক আইনটা ফারা যায় না আপনারা ধাবাত ছাড়া আটকে আছেন কপাল কপাল আল্লাহ দিছে রে বেমান এমনি আইয়ে রে। তো ভাই আমরা ৬০ জন আমার ক্ষেতের উপরে দিয়ে আসছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে আমি বহুত খুশি। কি হৌরা দিয়ে গীতা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে আপনাকে আরো ফারাইবেন আপনাকে গড়াইবেন কোনো সমস্যা নাই সাইডে আসেন কাছে নিয়ে আসে না। তো ভাই আমি তো আসলে আপনার ৬০ জনের একজন লোক চিনি না আপনারা কেডাই দিন হাতে কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আপনাদের শুধু সংখ্যায় কম হ্যাঁ তো হইলো খ্রিস্টান। ও আচ্ছা এটা এটা হইলো ইহুদি। মাশাআল্লাহ এটা কি কয় হিন্দু আর এটা তো মুসলমান। তোকে ধুম ধইরা কতক্ষণ চুপ করে থাকিয়া কইতেছে ঠিকই আছে আপনারা ৩ জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান। কে রে মুসলমান তো আমার ভাইয়ে এবার একাম লাগলে আমার খেতে দিয়ে আটবো নাহলে হৌড়া ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো অসুবিধা কি এটা কোনো সমস্যা না এটা পারবো এবার মুসলমান হিসাবে আমার ক্ষেতের বাইরে দিয়ে আটতে পারবো। এই কথা কইয়া সেটা মুসলমানরা আত লইয়া লাইছে আপনি হিন্দু না কা হ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনার কাছে নাই করলো আমরা খাই আমরা কাছে নাই করলো আপনারা খান এটা তো আমরা দিল করে সরল লাগবো না। তো আপনি আটতেন না আমার ক্ষেত্রে আমি আবার আপনার ক্ষেত্রে দিয়ে আটান না এটা কোনো সমস্যা না। তো হিন্দুও আইসে আত মুসলমানও আইসে খ্রিস্টান কেন না খ্রিস্টান কেন তা আমিও না হ্যাঁ খ্রিস্টানও আটতে পারবো। নবীজি কইছে আহলে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানরার লগে ইহুদি কেন তা আমিও না আরে নবীজি কইছে যেহানো ফাইবা কুবাইলে কেন ইহুদি বুঝা ফিটা ভারী ফটো না যেটা করবো এটাও তুললা দিব ইহুদি বুঝালো যার খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হাতারা ৩ জনের রং সাইতে আছে আর গৃহস্থে তার কন্যাইতে আছে ইহুদির কন্যাইতে তেও যখন আর কানে মাছিল আরে না কুতুর ধরেনছেন লাইল ডাত নেই
হেতাটা বেড়ে ধরাইয়া লাইলো নিয়া তা নাহের কাছে আঙুল দিয়া চাইছে, চলে না, শ্বাস চলে না। এবার একজন শেষ, আছে না শেষ? কতক্ষণ আছে না শেষ? এখন আর রয়েছে কয়জন? এবার গিয়া সেটা করতেছে, ভাই ইহুদি তো হুনলে না কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে নে। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন? খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাজিয়ে দিয়ে আরে না তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা আবার খ্রিস্টানরা কত সুইরা লাইছে, কত রহমান করে লাইছে। এখন ইহুদিও শেষ, খ্রিস্টান লুট না কয়জন? গেছে গা কয়জন? আবার হিন্দু নারী গিয়া ধরছে, রে তোর আর জ্বালায় আমরা বড় অশান্তিতে আছি, সরাইল বেড়াইয়া তোর আমরা যেই ফেসো হলো কত তো আরেকটা বাইরে গেছে গা। সরাইল যে কইলে কথাটা কি কইলে তা কতটা তো বলছেন না। সরাই খালি মূর্তি ভেঙে না, কালি করে আগুন ধরাই দেয়। এটা কয়েক বছর আগে হয়েছে, এটা আপনার পেপার পত্রিকাতে আছে, হেয়াল মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকা, তারা রেসে গেলাম, ও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আজ যে তোমরা গিয়ে হিন্দুরা কালীঘর ভাঙ্গো কিয়তা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কিয়তা। কই হুজুর ঘটনা ধরা পড়ছে তো। আমি কি ঘটনা ধরা পড়ছে? কই এটা ভাঙ্গে কেনা, এটা তো আমরাও চিন্তা, আমরা বিপদ হলে গেছে পুলিশ আইয়া ভুয়া বিচারে আমরা ঘরে ঘুমাইতাম পারি না, এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আঙ্গা ফিটটা বইয়া রয়েছি, কেনায় ভাঙ্গে চাইতো হুস্তেঙ্গি দিয়ে বইয়া রয়েছি দড়ি মড়ি লইয়া। রাতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে, আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফলে গেলাম তার কান্দে করছে, আম গাছে একটা কান্দের উঠতে ফইরা ফইরে সে তার আঞ্জা দিয়ে ধরে আনাইলাম, আরেকটার কোনো প্রস্তাব টিপ দে, প্রস্তাব টিপ সে হারাছিলি না। আমরা কই কিতারেতে কইতে আইসে, কইতে উঠাইছি গেলাম কিতারে তুই কইতে আইয়া হলো এই মূর্তি ভাঙতে আস, কালীঘর আগুন লাগাইতে আস, এই তার লুঙ্গি কর, লুঙ্গি খুললে চাইয়া দেখি মুসলমানই করাইছে। কামড়ার কাম লাগে তারা তারা এত আমি গাল্লাইকে যাবি ওয়াজ কই আমরা ফলাফেনে মূর্তি ভাঙ্গ বিয়ত, আমরা ফলাফেন কি এত আজাইরা এটা দি ইডে ভাঙ্গাই মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ করত ঠিকনিও এই কারবার হইলো আমরা দেশ। এবার ওই যে কথাটা কইতাম ইসলাম এই তারা না কয়জন রে আবেন না সাইডিসে কত। এবার 3 নম্বরে হিন্দুরা ধরছে যেটা বেড়া তোরা বেড়া নিজেরা মূর্তি ভাঙ্গে আপনার উপরে দোষ দেশ আজকে যে খেত কোন চারটি তোরে কি দুইটা না দিয়া শান্তি আছে, তারে কতক্ষণ ফিরছে 3 জন শেষ। এবার মুসলমানদের গিয়া তো ভাই হেতারও তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের ফিরে দিয়ে আনে, আপনি কি এটা একটু কম দিলে আমার ফুসবো। আবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই, আপনি একা কখন আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি কিছু কিছু ঘোরানার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লইয়া সেটা কি কয় সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, আলেমদেরকে চুপ করে রাখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার সাম্রাজ্যত্ব রক্তে রঞ্জিত হয়েছে। তাকবীর ঠিক আছে, হলো বুঝইছে না, বুঝইলো তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ করা, জামাতরে রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া কইলা জামাতরে সাইজ করতেছে। এরপরে তো হেফাজত একটু বেশি বেড়ে গেছে গা, কোথায় না
ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে, আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এটি কমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারও তো ধরছে না। কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই ব্যাকলের এইয়া হলো না, ঠিক কিনা? আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুল। একজন হুজুরে মারা আরেক হুজুরে আইসা, তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইচত্তা রইছে, তো তো খালি হুজুর দেখলে এই ফিডে ও জামানারে ফিডটা সারছে, এরপরে না তুমি রইছো। এই আহ্বানটাও দাম রান্না, ঠিক কিনা? কম কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, কিবলা কয়টা, কিতাব কয়টা, দিন কয়টা? আমাদের আল্লাহ, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, আমাদের দ্বীন ইসলাম এক। সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে, আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরা সবাই মিলে এক। ঠিক আছে কিনা? রাজি আছে কিনা? আমরা আজকে থেকে সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ এক, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কিবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক। কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনাইর পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সময় এসেছে আজকে সবাই মিলে এক পতাকাতে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই, আমার চাচাতো বোনের শ্বশুর জনাব মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নাই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা, আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপা সহ, আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করব, এগুলি কি করতে চান, দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটাকে কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মারকাজ, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মারকাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দ্বীনের মুজাহিদ বের হবে। দ্বীনের মুজাহিদ মানে, আমরা মুজাহিদ মানে হুনলে মনে করেন ফিরে হইতেছে নাকি? দ্বীনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরা নামাজি বানাবে, বেরোজগারে রোজগার বানাবে। বাবা ইন্তেকাল করে যে সন্তান আল্লাহু আকবার বলে, বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলে? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে এর চাইতে বড় পাওয়া আর কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই পড়া আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, হুজুর না, মুরব্বী কম দিত না, হুজুর বসান, এক মুরব্বী কইয়া আমার আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাইয়া আগুন লাগে হব, মারহাবা কম উঠান না, এই ওনারা বসাই দেন,
কথা বলেন না, সবাই পড়েন আমিন। যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দ্বীনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা দিন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। এই ছেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় ও বিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোনোভাবে আর না করতে পারিনি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থাকি, সারাদিন কাটাই। বন্যার লেগিয়া খিচুড়ি টিচুড়ি হয়তো দুগলা খাই না হইলে নাই। এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় 10,000 চুলা আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাইনি। মারহাবা বলবেন না? এইভাবে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে, বাচ্চা হইলে আজানের বেলা আছে, ফার্স্ট দিনে খতমের বেলা আছে, এটা না। ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে একজন অগ্রসেনানী। বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে, নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে। ঠিক কিনা বলে? ইমাম যখন মসজিদের সামনে থাকে, ইমাম যেমন সবার সামনে থাকে, ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা, সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে। ঠিক কিনা বলে? ইমামের জায়গা কি পিছে না সামনে? সামনে। নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন, সবসময় ইমাম মানবেন যে হুজুর হাতে মিলে গ্যাসের বোতলের দাম 3,000 টাকা করে রাখে, গত কয়দিন আগেও 2,000 বেচছে, 1,000 বেচছে, অহন মিলে 3,000 কর, হুজুর লইয়া হবলে মিলে গিয়ে ধরবেন কি রে, কারবারটা কি? এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে, তাইলে আল্লাহ সুন্দর করে দেবে। এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, ওই মুসলমান চাই, ওই আলেম চাই, ইমাম চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন, বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে, আপনি হয়ে যাবেন প্রধান কাজী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি তো কোনো বাদশার চাকরি করব না, আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ, ওই আল্লাহ। আপনি যদি আমার চাকরি নেন, চাকরি দেন, আমি আপনার পক্ষে কাজ করা লাগবে। মনে রাখবেন, যদি ফতুয়া চান তাহলে 1 নম্বর ফতুয়া হবে আপনি বাদশাহ হওয়ার উপযুক্ত না। কত কঠিন দিল, কত সাহস তার। ওই যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় পান। ওই ওলামায়ে কেরাম যারা, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে নিয়া সমাজের মানুষের জন্য কাজ করেছে, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? আমি সেই মানুষ হতেছি। আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে? আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে? আপনি হুজুর হওয়ার দরকার না, আপনি মুসলমান হন তাইলেই হবে। আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি? সবাই হুজুর হবেন না, কিন্তু সবাই মুসলমান হওয়া লাগে। মুসলমান হতে হলে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? ওই ওলামায়ে কেরামদেরকে মেনে মেনেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনার এই মাহফিলটার ওজন বুঝেন নাই, সত্যিকার অর্থেই বুঝেন নাই। এই মাহফিলটার ওজন বুঝেছে
যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন না, আপনি জানেন না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাইক, ফিসার হুজুর, ওয়াজ, কতক্ষণ হাসি কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোনো স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এইটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারা যদি জিগাইতেন পারতেন যার যে মাহফিলটার ওজন কত, তারা কইতে হল আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, নায়নাতকুর যখন আসে, রুহানি হালাতে আব্বা আম্মা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে, আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। কে দেখে? আমার কথা করা কে দেখে? ফেরেশতা। জিগা কি বল, এই গরমের ভিতরে কবর হলে তোমার হবে কি এমনি কান দেওয়া ফেরেশতা? তুমি তো জানো না, আমি তো আমার তো ফুতে মাহফিল হয়েছে, নাগেশের ফিসা হুজুরও আইছে, আমি তো আইছিলাম একটা কামে, তুমি আমার তারাই দিও না। ফেরেশতা ডাক দেয়া কয়, কি কাজ তোমার? কবরের ভিতরে ধাউ দাও আগুন, কোনো শান্তি নাই, কবরটাকে জান্নাত বানাতে চাই। কি করে জান্নাত বানাবো? কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে শরীক হয়ে আমিন আমিন করে কাঁদবে। আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানির উসিলায় আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা। মুসলমান, ওই মা যারা কবরে শুয়াইছ, এই বাবা যারা কবরে শুয়াইছ, তুমি দেখো না আমি দেখি না, মা বাবা মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে, কবরে জান্নাত হয়ে গেল কিনা, গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে। মুসলমান, ওয়াজ শুনেছ, কথা শুনেছ, প্রচন্ড গরমের মাঝে বসেছি, একটা লোক উঠে যাও নাই। মিনতি আমার একটা আবদার, আমরা দোয়া না করে একজন মুসলমান বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে তেজে যাইতে আছে হাতে কি ইনশাআল্লাহ কই যেতে আছে? এক বসেন সবাই, আমিন কর। আমরা এখনই দোয়া করে দেব। দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আমি অনেক মাহফিলে বলি, আপনি যে দোয়া না করে চলে যান, আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লিখতে পারেন। আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন, আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতেন, আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন, এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন, আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে, সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে। ঠিক কিনা বলেন? আপনি শিখান নাই তো, আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না, আপনার লেগে আপনার ফুটে দোয়া করবেন, আশা করেন কেমনে? কেমনে আশা করেন? সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যদি একজন লোক উঠেন না, আমরা দোয়া করে যাব। সবাই কোনো আমিন। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয়, পেটের ব্যথা আর সইতে পারি না, আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন। আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান, আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা ডাকার বয়স তখন শেষ হয়ে যায় নাই, আমি ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। এখন যখন ছোট ছোট বাচ্চারা দোয়া চায়, বাবার জন্য যখন মুসাফির হাত বাড়িয়ে দেয়, আমার বাবার চেহারা পুরাপুরি আমি মনেও করতে পারি না। আমার বাবার চেহারাটা মনে রায় না, আমি ভাসিয়ে নিতে চাই। মুসলমান, আমার আব্বা নাই, আমার মন চায় আহারে আব্বা যদি থাকতো,
কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে, আমার তো আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারিয়েছি। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিলে পারতাম। ও আকানগরের মানুষ, আমার যেমন মন চায়, যার বাপ নাই তোমারও তো মন চায়। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি, আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আব্বার লোকে গুনগুন করে কথা কই। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো এখন প্রচন্ড গরম, আপনি কবরের ভিতরে গরম আছে নাকি জান্নাতের ঠান্ডা ঢুকে গেছে? আমি কত কথা আব্বার লোকে কই, আমি কত কথা কই। আমি আব্বারে ডাকি, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে রুমে যাই, আমি ঘুমাইতে পারি না। ও আকানগরের মুসলমান, আমার আব্বা যারা কবরে শোয়াইছো, আমার আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে একটা আব্বা আব্বার কবরটার জান্নাত বানিয়ে দেই। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দুটো ফোঁটা চোখের পানি ছেড়ে দেই। সবাই মিলে একটু দোয়া করে দেই, আব্বার কবর আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই মিলে দোয়া করে দিই, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়ার দরকার আছে নাকি নাই? এই মাহফিলের এখন মাহফিলের পরিবেশ এবং মাহফিলের মেজাজ নাই। এটা আমি অনেক সময় চিন্তা করতাম যে চেয়ারে বসে মাহফিল শুনলে সমস্যা কি, এটা আগে চিন্তা করতাম, আজকে আইয়া বুঝছি সমস্যা কি। এটা মারাত্মক সমস্যা। চেয়ারে বসলে ফাও নাচান লাগে, ফাওয়ের উপরে ফাও তুলন লাগে। আরেক বেটার চেয়ারও গুতা দিছে, হ্যাঁ বেড়ায় চিন্তা করছে গুতা দিস কেন, এই কারবার হইল চেয়ার। এটা এখন জনসভার অবস্থায় আছে না? তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, তোমরা তো আমার বিরক্ত করে ফেলতেছো, এতক্ষণ লাগে ফিক্সড করতে। সবাই বসো, শেষ করে দ্রুত সরো এখান থেকে। এত দেরি করে কাজ করলে কেমনে হবে? কোন সময়, আমি তো আসার আগেও তো অনেক সময় পাইছো না। এটা এটা আমি কইতাছি, আমার কাঠের তো শুরু হয়। বল আপনি এত এই লাইটটাতেই একটা ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও। এটা কার? এই মোবাইলের এদিকে স্ট্যান্ডে। আমাকে একটু পিন পতন নিস্তব্ধতায় কথা বলার সুযোগ করে দিতে হবে। সামনের কথা যেমন তেমন, পিছের কথা সাংঘাতিক। এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, নামেন। আমার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন নামেন। আমার নিরাপত্তা লাগবে না, যে একটু নেমে যান, একটু সুযোগ করে দেন, পেছনে যেন একটা শব্দ না হয়। আপনারা জানেন আমার একটা বদ অভ্যাস আছে, আমি তো আর এত বড় বক্তা না। বড় বক্তারা দেখছি ওয়াজের সময় আরো চিল্লা ফাল্লা করলেও সমস্যা হয়। আমি ছোট মানুষ, ওয়াজের সময় কথা বললে আমি মারাত্মক বিরক্ত হই, আমি কথাই আর বলতে পারি না। দয়া করে যাদের মোবাইল আছে, উনি মোবাইলটা ধরাতে একটা উপকার হয়েছে, মনে হয়েছে আমার। যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। আপনি যদি জরুরি কোনো কল আসে, কল লিস্ট দেখে আপনি কল ব্যাক করবেন। আওয়াজ যেন না হয়, এটাই আমার অনুরোধ। আর কিচ্ছু করা লাগবে না। আমি বুঝতেছি প্রচন্ড গরম আজকে, মাত্রাতিরিক্ত গরম। ভাদ্র মাসে এমনি গরম বেশি হয়, রোদের তাপও বেশি হয়। তারপরে আমি দেখছি আমরা তারা আরো দোয়া করতেছে রোদ যেন আরো বাড়ে, ওই ফানি কমার লাগে আর কি। আপনাদের এদিকে তো আর এই দোয়া নাই, আমরা এদিকে দেখছি যে দোয়া করতে আছে যেন রোদ যেন আরো বেশি হয়, পানিটা যেন তাড়াতাড়ি কমে যায়। যাই হোক, যেমন হয়। আমি লম্বা সময় আপনাদেরকে বসিয়ে রাখবো না। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার।
আল্লাহ যেন সুযোগ দান করে দেন। সবাই করেন আমিন। বন্ধুগণ, আমি এবছর আমার ওয়াজের বয়স হলো 33 বছর। আমি কোনো ময়দান মঞ্চে এত আলেম, আমার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য আলেম এখানে বসে আছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি এই জন্যে যে ওলামাই কেরাম, আজকে আমি তাদের চেহারার ভিতরে যে দ্যুতি দেখেছি, নূর দেখেছি, তাদের চেহারার ভিতরে যে হাসি দেখেছি, তাদের ভিতরে আমি যে আনন্দ দেখেছি, আমার মনে হয়েছে 15 বছর পরে মনে হয় তারা প্রথম করে আবার নতুন করে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। এজন্য আমি গর্বিত, আমি অভিভূত, আমি মুগ্ধ যে ওলামাই কেরাম এভাবে ছুটে ছুটে এসেছেন। আজকে মসজিদের মিম্বার গুলো উন্মুক্ত হয়ে গেছে। কোরআনের আলোচনা বলবে কোন ইমামের জন্য আর কোন চিন্তার দরকার নাই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামায়ে কেরামকে নাজেহাল হতে হয়েছে। তাদের মিম্বার গুলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল। আজকে প্রাণ ভরে আমরা কথা বলবো, প্রাণ ভরে কথা শুনবো। আশা করি সেই কথাগুলোর মাঝে আমরা আমাদের হৃদয়ের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ আমাদেরকে বলতেছেন, সবাই শুনতেছেন? এই যে একটা ছেলে এরকম করতেছে, আপনি শুনেন? উনি কয় এত মানুষের কয় আমারে কি আর কয়নি। সবাই আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? লা ইন শাকারতুম। মাইকটা ঠিক করেন, মাইকম্যান এই কুয়া টুয়া যেন না দেয়, কুয়া দেওয়াইয়েন না। এত বড় একটা মাহফিলের আয়োজন, মাইকটা একবারে ক্লিয়ার করে স্মুথ করে দেন, যেন মানুষ যেন মজা করে শুনতে পারে। পড়েন আলহামদুলিল্লাহ। কেরকিরি যেন না দেয়, বাড়ি যেন না খায়। সুন্দর করে আপনার যত প্রযুক্তি আছে সবটা ব্যবহার করুন। আলহামদুলিল্লাহ বলেন। তো যে কথাটুকুন বলছিলাম যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন তোমরা আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। কার কথা? কথা কথা কার কথা? মঞ্চে যারা আছেন সবাই জুড়ে বলবেন, কার কথা? ওলামায়ে কেরাম তো সারা জীবন চুপ করে ছিলেন, কোনটা কইয়া কি দুষ পড়ে। আর যার দুষ নাই, যা ইয়ে বড়বড়াইয়া কইতে থাকবে। কার কথা? লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াদা কার? এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? করেন। আল্লাহ আমাদের মতো না। আমাদের তো নেতার মঞ্চে বক্তৃতা একরকম, কাজ হইল আরেক রকম। ঠিক কিনা বলেন? কথা বলে আমরা পালাই না, মানুষ খোঁজার আগেই পাওয়া গেল না। ঠিক কিনা বলেন? সুতরাং কথায় আর কাজের ভিতরে কি নাই? কিন্তু আল্লাহর কথায় কাজে মিল আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের খুশির জন্য বলেন না, তিনি তার ফান্ডামেন্টাল যে ডিসিশন এগুলো আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ বলে দিয়েছেন আমি নিয়ামত বাড়াই দেব, শর্ত হইল একটা, যদি তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুকরিয়া আদায় করব কার? জুড়ে বলেন কার? শুকরিয়া আদায় করব কার? আমি দেখলাম আমার পরশুদিনও মাহফিল ছিল এক জায়গায় ইন্ডিয়ান বর্ডারে। 11 বছর পরে আমি সেই জায়গায় যেতে পেরেছি। বাকি 11টা বছর অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু মানুষের জন্য আমি সেখানে যেতে পারিনি। মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তারা প্রাণ উজাড় করে, তারা একেবারে খুশি মনে এই গরমের দিনে, আজকেও জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। ওই দিনও দেখলাম তারা যে প্যান্ডেল করেছে, আমি যাওয়ার আগে এই প্যান্ডেল শেষ।
শেষ কি মানে ভেঙে গেছে, মানে পুরে ভরাট হয়ে গেছে আর কি। আমি যাওয়ার পরে যা কারবার হয়েছে, কয়েকজনে দেখছি লোটকুনি খেয়ে রয়েছে বাসের ভিতরে দৌড়িয়া দেওয়া। আমি বলছি ভাই এত এত টেনশন করার দরকার নাই, ওয়াজ শেষ হইলে আমি কতক্ষণ দাঁড়ায়া আপনারা কতক্ষণ চাইয়া যাবেন, তারপরে অত টেনশনের দরকার নেই। আমিন কর। যে কথাটুকু বলছিলাম, আজকে আজকে যারা মনে করেন আপনার বিরুদ্ধে কথা যাচ্ছে, তাইলে এটার জন্য কোনো আলেম দায়ী না, ইমাম দায়ী না, এটার জন্য কোনো খতিব দায়ী না। যিনি মনে করেন আমার বিরুদ্ধে কথা বলছে, আপনি আপনার নেতা নেত্রীকে জিজ্ঞেস করেন যে এই রকম কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনাদের বিরুদ্ধে যায় কেন, তাদেরকে জিজ্ঞেস করেন। কোরআন হাদিসের পক্ষে কথা বললে যাদের বিরুদ্ধে যায়, যারা চিৎকার করে জানিয়ে দিত আমরা কি মুসলমান না, আজকে এই ৯৯ জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে বাজারে পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা? কাজগুলো করছেন কেন? কাজগুলো না করলে কেউ তো করে তারাই দেওয়া লাগে নাই, ইচ্ছা কইরাই। ভাই আপনি দৌড় দিচ্ছেন কি রে? কম দুঃখে দৌড়ি, ফাইলে কি আর আমার এমনি ছাড়বো? আপনার দুঃখে আপনি দৌড়েন, হুজুরের দুষ্টি। আপনার দৌড়াইতে কেউ কয় নাই, দৌড়ানো দেয় নাই। আপনারা ১৫ বছর দৌড়ানির উপরে রাখছেন, এই দৌড়ানির উপরে তারা ছিল, আর আপনারা যারা দৌড়াইছেন এখন নাই, এটা আমাদের দোষ? এটা ওলামায়ে কেরামের দোষ? আপনারা মঞ্চে উঠার আগেই স্লিপ ধরাই দিতেন হুজুর রাজনীতির কোনো ওয়াজ নাই। আমি বলি কোটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি, ঠিক কি না? ওটা কোরআনটাই হচ্ছে রাজনীতি। এতদিন আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, তারপরে আমরা থামি নাই, ঠিক কি না? আমার ওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না। আমি আমার মতো করে কথা বলি, যার মন চায় শুনবে, যার মন না চায় চলে যাবে। আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো সহজ। আপনি খুশি হবেন না বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। ৮০০ কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে, ২০০ কোটি মুসলমান আছে। সবাইরে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইরে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহরে গালাগালি করতেছে। আর আমি তো লাগাইছি বিশ্বাস মুস্তাক ফৈজিয়া না, আমার যে সবাই পক্ষে থাকবে এটা আমি আশাও করি না। আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, এটা কিয়ামতের লক্ষণ, এটা মোটেও কোনো সুবিধার লক্ষণ, ঠিক কিনা বলেন? স্বাভাবিক। আল্লাহরেও গালাগালি করে মানুষ সুবিধা না হইলে। ধান সিদ্ধ করছে, রোদ উঠে না, খালি বৃষ্টি বেরিয়েছে, কি ফোতানটা আল্লাহরে ফোতাইছে, আল্লাহ দেখিয়া না হনো আছে। একটা ওয়াজে সবাই খুশি হবেন, বাচ্চাদেরকে তো চুপ করাই দেন ওই দিক দিয়ে। একটা ওয়াজে সবাই খুশি হবেন এটা আশা করা যায় না। আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? প্রমাণ আছে নাকি নাই? আমরা প্রমাণ পেয়ে গেলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। আল্লাহ যে আমাদেরকে মুক্ত আকাশ আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন, এটাকে আমরা বেড়াগিরি না শুকরিয়া? কার? আবার পড়েন আলহামদুলিল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ। ১৫ বছর ধরে যেই জগদ্দল পাথরটা আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল, পাথরটা এখন সরে গেছে। তাইলে আমরা কি করব? কি বলবো? সবাই পড়েন, কি বলবো? পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যুগে যুগে এমনই হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মাত্র ৫০০ আয়াত, কয়শো? কথা বলেন, কয়শো? ৫০০ আয়াত রাখছেন হুকুমের আয়াত। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সুদ, ঘুষ, মদ, চুরি, চামারি, জিনা, ব্যভিচার, এই রকম ব্যাপারে মাত্র ৫০০ আয়াত আছে। কয়শো? এগুলা বলে আহকামুল কোরআন। এই ৫০০ আয়াতকে বলে আহকামুল কোরআন, মানে কোরআনের বিধি বিধান সমূহ। তাইলে কোরআন শরীফ মোট আয়াত আছে ৬৬৬৬, চইলা গেল ৫০০।
আর বাকি রইল এইগুলা। মারহাবা বলবেন না? 500 গেলে 6166 এই আয়াতগুলা বাকি রইল। আচ্ছা এইগুলাতে কি আছে? নামাজের কথা, হজের কথা, রোজার কথা, জিকির আজকারের কথা, পর্দা পুশিদার কথা, সম্পদ বন্টনের কথা, চুরি চামারির কথা, ডাকাতির কথা, লুণ্ঠন মানুষের সম্পদ লুণ্ঠন করার কথা, জোর করে ক্ষমতা দখল করার কথা, ক্ষমতায় যারা যাবে তাদের পরিণতির কথা, সব মিলিয়ে জিলিয়ে আছে 500। তাইলে 6166 বাকি আয়াতে কি আছে? বাকি আয়াতে আছে শিক্ষা। শিক্ষার ভিতরে এইটাই, যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণতি কি হয়েছে, এটাই হলো মূল শিক্ষা। ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আর এই ক্ষেত্রে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য মৌলিক ফান্ডামেন্টাল একটা ডিসিশন আল্লাহ কোরআনে দিয়েছেন 21 পারায় সূরা আহজাবের প্রথম আয়াতে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ বলবেন না? সবাই কোরআনে ঢোকার আগে আমরা একটু এই শয়তান থেকে ফারে হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 21 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মেনশন করলেন নবীকে, টার্গেট করলেন নবীকে, ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আহজাব, উলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীজিরে ডাক দিছে, এই ডাকের ভিতরে বানসারামপুর আকানগর মাদ্রাসার প্রাঙ্গণে যারা আইছে এই ডাকের ভিতরে তারাও পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরারে ডাক দিতে চাই বানসারামপুরের মানুষ, আল্লাহ ডাক দিতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা ডাক দিলে আপনি কি অমনোযোগী না মনোযোগী? ডাক দিছে কে? স্বয়ং আল্লাহ। সুতরাং এখন আপনি আর এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই। এতক্ষণ তাকাইছেন, আমি ডাক দিছি, এই ছেলে মোবাইল বন্ধ করো। আপনি ভাই মোবাইল বন্ধ করো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইটা চাইয়া থাকবেন না আমার চাইবেন? হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে খেয়াল করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ডাক দিছে। এখন কিন্তু মুশতাক ফয়েজ আপনাদেরকে ডাকতেছেন, বলছে ইয়া আইয়ুহান নবী, যদিও সম্বোধন করছে নবীরে। আর সকল ওলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে, নবীরে যে ডাক দিছে এখানে শুধু নবী উদ্দেশ্য না, এই প্যান্ডেলে যারা আমরা আছি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যুগে যুগে যারাই আসবে, যারাই কোরআনের কাছে যাবে অথবা না যাবে, সবার জন্য আল্লাহর ডাক হচ্ছে এই শুনো। তারপরে বলছি জি আল্লাহ বলেন, আল্লাহ তাকাল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ভয় পাবো কারে? যারা দাঁড়াই আছেন তারা আর বলার দরকার নাই। আমরা ভয় পাবো কারে? আল্লাহকে। আল্লাহ বলছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহকে। তাইলে এখন প্রশ্ন হলো, নবী কি আল্লাহরে ভয় পায় না? নবী তো নিজেই কোরআনের ধারক বাহক, তিনি হচ্ছেন শারা, তিনি শরীয়ত প্রণেতা, তিনি হচ্ছে উসওয়াতুল হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন।
তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। পৃথিবীতে আমার দেশের ছেলেরা মেয়েরা যারই ফ্যাশন মনে করো, যাকে আইডল মনে করো, তারা মনে করে ইন্ডিয়ান যারা নায়ক নায়িকা, ব্রাজিলের যারা খেলোয়াড়, আর্জেন্টিনার যারা খেলোয়াড়, তারা চুল কাটে কেমনে? হাতে এই মোবাইলের ভিতরে হাতার চুল কাটার ছবি লইয়া সেলুন দিয়ে উঠছে। সেলুনের হাতে কবে দেখিটা এইটার মতো চুল কাটবা, এখান দিয়ে 2টা রেখ দিবা। কতক্ষণ আগে এটা তো মাত্র 2টা রেখে না, তো তারে আবার জিগাইছে হাতে ফার বানিয়ে রহ হুদা 2টা, কতক্ষণ আগে তারা 6টা রেখ দিয়ে দিছিল। রেখের লাগে আমার কাছে আইবেন, আমি রেখে পাবো 6 রেখ দিয়ে দিছি আর আপনি 2 রেখে না। এখন মনে হইতেছে ব্রাজিলের ব্রাজিলের প্লেয়াররা, খেলোয়াড়রা হয়ে গেছে আমাদের ছেলেদের কাছে আইডল, তারা হয়ে গেছে আমাদের কাছে আদর্শ। আমার মেয়েরা ওই ইংলিশ আর কি বলে ভারতের চ্যানেলগুলো ঘুরে ঘুরে ফ্যাশন শোগুলো দেখে দেখে ওরা নায়িকারা কোন ধরনের জামা পরে, কোন ধরনের ফ্যাশন করে, এটা আমার দেশের মেয়েদের কাছে ফ্যাশনের জিনিস হয়ে গেছে। অথচ কোন মুমিন মুসলমান তার এত বড় একজন ফ্যাশনেবল মানুষ, এত বড় একজন আদর্শ, যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন আদর্শ তিনি। আপনি কি কিছু বুঝছেন? আপনি হাইটা গেলে আপনার লগে বিড়ির গন্ধ পাওয়া যায় আধা ঘন্টা, রাস্তাটা একটা আপনার কাছে মাছিও যায় না বিড়ির গন্ধ, আধা ঘন্টা আপনি হাইটা গেলে। আমি মানে মাঝে মাঝে যে কত কারবার ঘটে, একবার আমার দেখে দৌড়ে আসসালামু আলাইকুম দাঁড়াইয়া 10 হাত দূরে দাঁড়াই রয়েছে, আমাকে এদিকে আসেন, এবার আইয়া না, কাছে আইয়া একটু দূরের থেকে কি কথা, কেমন আছেন, কাছে আইয়া, এবার আইয়া না, লগের বেড়ায় কর ডাক্কা লাভ নাই, আইতো না। আমি সমস্যা কি, আমি ডাকতে আছি, এবার আইতো না, এবার আমার এদিকে দৌড় দিয়ে আইলো, এবার অহন আইতো না গিরে, হুজুর বিড়ি টেনে আইছে, এখন আপনি তো গন্ধ খাইয়া লইবে, আর লেগে এবার 10 হাত দূরে দাঁড়াই রয়েছে। আর আমার নবী, যেই নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে, মনে করেন আপনারা আকানগর গ্রাম দিয়ে হাইটা গেছে, 1 মাস পরে এক সাহাবা আসছে, আইসা দোকানদারে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে কি নবীজি হাইটা গেছে? সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? 1 মাস পরে নবীজি হাইটা গেছে, 1 মাস আগে, আর 1 মাস পরে এই রাস্তা দিয়ে নবীর এক সাহাবা হাঁটতে আসছে। হাইটা আসা পাশের লোকজনকে জিজ্ঞাসা, ভাই এই আপনারা হলো কি নবীজি আইছিল? কই কি রে, কেমনে বুঝলেন? কই নবী কি করবেন? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তা আমি সাহাবা জিজ্ঞেস করছে, দোকানদার এই এলাকার মানুষ জিজ্ঞেস করেছে যে কেন আপনি জিজ্ঞেস করেন কোন নবী আসছে কিনা? তখন সাহাবা মুস্কি হেসে দিয়ে কয় যে আইছিল তো 1 মাস আগে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহল্লার মানুষ, আগন্তুক মানুষটার কাছে জানতে চায়, আপনি কেমন করে বুঝলেন, কেন জিজ্ঞেস করলেন, কেন আপনি জানতে চাইলেন এই রাস্তা দিয়ে নবী এসেছে কিনা, কি এমন প্রমাণ তিনি রেখে গেলেন? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এই 1 মাস আগে আবার নবী হেঁটে গেছেন, আর আজকে 1 মাস পরে আমি আসার পরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি। এমন একজন নবী তোমার আমার নবী, এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। মুসলমান, সরকার আসবে, সরকার যাবে, ক্ষমতার পালা বদল হবে, মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরে ধরতে না পারে, আর নবীর আদর্শে যদি নিজের জীবন সাজাইতে না পারে, সরকারের অদল বদল হবে, মানুষের সমাজের পরিবর্তন হবে না। ঠিক কিনা? একটা লোক লাভ দিয়ে দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন, মায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, বাবার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি,
হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় যেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, লক্ষ লক্ষ টাকা দরকার। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা উঠাউঠির দরকার নাই, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে দোয়া না করে কেউ যাবেন না, লম্বা সময় আমি কালেকশন করি না। 1 লক্ষ টাকা দিতে পারেন। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ কত টাকা কতভাবে খরচ করি আমার ভাই, হ্যাঁ ওনার আব্বার জন্য এত বড় জায়গা ছেড়ে দিল। অনেক মানুষ অনেকভাবে, এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমরা কি কেউ পারবো একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, এমন কেউ আছে আমাদের? আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 লক্ষ টাকা? আপনার শ্বশুর, আপনার নাম নাকি? আপনার নাম হাবিবুর রউফ ভাই, আজকের মাহফিলের সভাপতি। এই সবুজ গেঞ্জি, এই যে ভাই কি করলেন ভাই, কেন ক্ষতিটা করলেন? বসেন, বলে দেন যে আমি মাহফিলে আছি, তাইলেই তো হয়, ওঠার দরকার কি? হাবিবুর রউফ ভাই, ওনার শ্বশুর জনাব আলহাজ আরশাদুর রহমান আমাদের তালুই, উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দাও। 2 নম্বরে 1 লক্ষ টাকা দিতে পারে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন 2 নম্বরে 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। পারবেন কেউ 1 লক্ষ টাকা? যে হুজুর ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেবো মসজিদ, এই মাদ্রাসার জন্য। গ্রামের ভিতরে মাদ্রাসা হবে, এই সমাজ আলোকিত হবে, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, সেই সওয়াব আপনাদের কবরের ভিতরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা দেব? হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের এমপি, সাবেক এমপি সাহেব উনি এসেছিলেন, ওনারা ওনার সফর সঙ্গী সহ যারা আছেন ওনারা সবাই মিলে 1,01,900 টাকা ওনারা আল্লাহর খাস মেহরবানি, হ্যাঁ নগদ ইনশাআল্লাহ 1,19,000 টাকা, 1,900 টাকা ওনারা নগদ আমাদের ভাইয়ের হাতে ওনারা দিয়ে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমিন। আর কেউ আছে যে 1 লাখ পারবো না, আমি ইনশাআল্লাহ 50,000। জি হ্যাঁ, জনাব আশরাফুল ইসলাম ইমামনগর, উনি নিজে এবং বন্ধু বান্ধব মিলিয়ে 1 লক্ষ টাকা দিয়ে দেবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমিন। আর কে আছে যে আমি ইনশাআল্লাহ 1 লাখ পারি না, 50,000 দিয়ে দেব, 50,000 পারি না, 25,000 টাকা দিয়ে দেব, আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে বাবা। সব টাকা 1 টাকা না, সব দান। মাশাআল্লাহ, মসজিদে কি কাজ চলতেছে? ধরবেন মাশাআল্লাহ। শুনেন, বড় খবর আছে আপনাদের, যে মাদ্রাসার সাথে যে মসজিদ হবে, এই মসজিদ নির্মাণে নিচতলা তৈরি করতে যত বস্তা সিমেন্ট লাগে, জনাব আব্দুল হালিম ভাই সবগুলা সিমেন্ট উনি দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আজকে কোন মারহাবা, এই সিমেন্টটা ফেরত দিয়ে দেওয়া দরকার না, এই মারহাবা সিমেন্ট দেওয়ার দরকার আছে। সবাই বলেন মারহাবা। আব্দুল রব ভাই, হালিম ভাই, উনি ইনশাআল্লাহ যত বস্তা সিমেন্ট লাগে উনি সব, এরপরে মাদ্রাসা আবার শরীক হইব, মারহাবা বলেন না কেন? ওই মসজিদের নিচতলার সবগুলো সিমেন্ট দেবে, আর মাদ্রাসাতেও ওই সিমেন্ট আননের সময় 2 গাড়ি বাড়াইয়া লইব।
মারহাবা বলবেন না? কিছু সিমেন্ট বাড়াইয়া লই আইব, একতলা হইয়া সালে যে সিমেন্টটা থাকে এটা মাদ্রাসার যাইতে দিয়া যাবো। আমিন করেন, যেটা কোন আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর কি আছেন যেহেতু ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব। এই প্যান্ডেলটার ভিতরে একটা লুপো নাই। 10,000 টাকা দিতে পারেন একজন আছেন কিনা দেখি একটু দাঁড়ান তো। যেহেতু আমরা যারা আছি সবাই সবার মতো দেবে, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। এমন কেউ আছেন? এই বাট্টার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো স্টেজে মঞ্চের সামনে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো, শুধু 10,000 টাকা আছে? 10,000 টাকা দেবেন আব্বার নামে, আম্মার নামে। মাশাআল্লাহ, জনাব আলহাজ আব্দুল মালেক সাহেব মসজিদের মুতওয়াল্লি, উনি মাদ্রাসার কাজের জন্য দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মসজিদের মুতওয়াল্লি বানাইছো, দয়া করে জান্নাতের মেহমান বানাই দিও গো আল্লাহ। ও মাওলা রব্বে কারীম, মসজিদের কমিটিতে মর্যাদার জায়গা দিয়েছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোন আমিন। আচ্ছা বলেছেন তাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মেহেদি মাইনুদ্দিন, মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে মাইনুদ্দিন, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ছেলেদের কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ ভাই কত? জনাব আরিফুল ইসলাম ভাই, যুবক মানুষ আরিফ ভাই, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই সবাই একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে, সারছে কালেকশন তো হয়েছে। এখন একটু দোয়া না করে কেউ যাই না, জরুরি। এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা শেষ না করে আমরা যাওয়াটা মোটেও ঠিক হবে না। একটু সময়ের জন্য আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আমিনুল ইসলাম পোরান আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রহমত আর বরকত বাড়াই দিও, পড়ে না আমিন। শহীদুল্লাহ মাশাআল্লাহ রাসেল ভাই, শহীদুল্লাহ রাসেল ভাই কত? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ আর কি আছে? কবির হোসেন 5,000। রফিকুল ইসলাম আয় আল্লাহ তাআলা জয় কালীপুর 10,000। মোহাম্মদ দেবান মিয়া দিল 50,000 টাকা। আরিফুল ইসলাম 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই মিলে আমরা একটু দোয়া করবো। আর উঠোটির দরকার নাই, যারা উঠছেন সবাই বসে থাকেন, সবাই মিলে আমরা দোয়া করি। আর কেউ আছেন মাঠের ভিতরে? কেউ আছেন যেহেতু আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি 1,000 টাকা দিয়ে দেব, হুজুর আমি 5,000 1,000 পারি না, ইনশাআল্লাহ নগদ 10টা টাকা দিয়ে হইল আমি শরীক থাকতে চাই, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। আর এই ফাঁকে হ্যাঁ জামিল ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। আর আমরা যারা আছি ওই ছেলেটা দিতেছে, নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক মুরব্বী বাবা উনি দিলেন 1,000 টাকা। আমার আরেক ভাই উনি দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000 কে দিল এখন? মোহাম্মদ সেলিম ভাই নগদ দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন কেউ?
এই যে ওই টাকাটা নেন। আর আপনার যারা এই মাদ্রাসার কমিটির লোক আছেন, গ্রামবাসী আছেন, আমরা সবাই মিলে তওবা করি। মনির ভাই স্যার, মনির স্যার উনি দেবেন ৫,০০০ টাকা। মাশাআল্লাহ। এই কে দিল ১,০০০? নাম বলতে চায় না। আমার এক ভাই নগদ দিয়েছেন ১,০০০ টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিলেন ৫০০ টাকা। আল্লাহ কবুল করাই। যারা আমাদের এলাকার এখানকার লোক আছেন সবাই একটু ভেতরে যান, বিসমিল্লাহ বলে যে যা দিতে চায় ১০০, ২০০, ১০, ২০ টাকা একজন লোকও খালি যায় না। আর আমার সাথে সবাই মিলে চলেন আমরা তওবা করি। সবাই মহব্বতের সাথে বসেন, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সামনে একটা লোক যান না, একটা লোক এদিকে সামনে একটু যান। টাকা যারা দিচ্ছে টাকাগুলো আনা যাইতেছে না, ভাই একটু যান তো, আপনি যান, আসতেছে রাখো। এই যে যা পারেন আপনার শরীর থাকেন, আর এই ফাঁকে আমরা সবাই মিলে চলেন আল্লাহর দরবারে তওবা করি। শুকর আলী প্রধান উনি দিয়েছেন ৫,০০০ টাকা। আল্লাহ যেন কবুল। জামাই মাশাআল্লাহ। আমাদের জামাই, এই গ্রামের জামাই কালীপুর নিবাসী, উনি নগদ দিয়ে উনি দিয়ে দেবেন ১০,০০০ টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। উঠেন না, বসেন, দোয়া করে যান, টাকাগুলো রুমালে দেন, আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হালাল ভাই ব্যাংকার, উনি দিয়েছেন ১০,০০০ টাকা। আর অনেকে অনেক দিয়েছেন। শুক্র ভাই ৫,০০০ টাকা আগানগর। আর যারা নগদ দিচ্ছেন তাদের টাকাগুলো এই স্টেজে পৌঁছে দেন, নগদ যারা দিতে চান। বাকিতে যদি কেউ লেখাইতে চান, আমাদের ভাইয়ারা ভিতরে আছেন, আপনারা টাকাটা লেখাইয়া মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনারা, আমি এই গ্রামে আমার বোধহয় আসা হয়নি না, এই গ্রামে আমি প্রথম এসেছি। বাঞ্ছারামপুর খুব কম গ্রাম আছে আমি যেখানে যাই নাই, কিন্তু এই গ্রামটাতে আমার বেশি আসা হয়ে ওঠেনি। যদি আমি প্রথম এসেছি, আমার আত্মীয়র গ্রাম, আমি দেখলাম সবাই মিলেমিশে আপনারা বেশ ভালো আছেন। তা আমার যে বেয়াই আমার এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার দরবারে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে আমার দরবারে আমি বিশাল করে প্রায় বেয়াই দেখে আসছে। উনি যখন গেছে তখন দেখছে একতলার ছাদ হয়ে গেছে মাশাআল্লাহ। ৬ আমার দরবারে যে একটা মসজিদ, এই মসজিদটা বিশাল একটা মসজিদ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর অত্র অঞ্চলের ভিতরে অন্যতম একটা মসজিদ। এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে ৬,০০০ লোক। মারহাবা বলবেন না? ৬,০০০। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ। আমার মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় ৪ কোটি টাকা। আমি কষ্ট করে আমার রক্তের কামাই, মসজিদের কাজ যখন শুরু হবে তখন ইঞ্জিনিয়ার যখন বলল যে মসজিদ করতে ১৫ কোটি টাকা লাগবে,
তখন আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে আমি যত টাকা পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি। হ্যাঁ, আমি 25 লক্ষ টাকা আমি এক মুঠে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা মসজিদের খরচ হয়ে গেছে। আমি সব সময় এই যে আজকে এই জমার পরেও সবাইকে নিয়ে আমি দোয়া করেছি। আল্লাহর খাস মেহেরবানি, নানান জায়গা থেকে নানান মানুষ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে দিচ্ছে। আমি এখন শুনলাম যে আপনাদের এই মাদ্রাসার জন্য মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও টাকা পয়সা দিতেছেন। অবশ্যই দেবেন। পুরুষের যেমন জান্নাতে যাওয়া দরকার, মহিলাদেরও তো জান্নাতে যাওয়া লাগবে। সবাই মিলে। হ্যাঁ, আব্দুল মোমেন ডিস্ট্রিক্ট জজ, উনি 10,000 টাকা দেবেন। আমার মেয়ের বন্ধু, তারপরে ইয়াকুব সাহেব 5,000 টাকা দেবেন। আরো অনেকে দিতেছেন, মহিলারাও দিচ্ছেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্নের মসজিদ। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ, এত বড় মসজিদের কাজ ধরলাম, আল্লাহ কোন দিন মরে যাই, মসজিদের কাজ শেষ হয়ে যায় কিনা। যদি শেষ করতে না পারি, এই মসজিদের কাজ কে শেষ করবে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে শেষ করে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আর যদি কেউ মনে করে, মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার জন্য ইয়াকুব আলী ভাই 5,000, মুখতার হোসেন উনিও দিচ্ছেন 5,000। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমি যেই কথাটা বলছিলাম, আজকেও আমার খালু, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গেছিল, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বাড্ডা, ওনার বাড়ি। আব্দুল মোমেন সাহেব বীর মুক্তিযোদ্ধা, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল। আল্লাহর খাস মেহেরবানি, লক্ষ লক্ষ টাকা আমি মালয়েশিয়ার মানুষজন আমার হাতে দিয়েছে মসজিদের জন্য। আজকেও খালুর কাছে এক লোক 10,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। উনি টাকাটা দেওয়ার জন্য স্থির হয়ে গেছে, নিয়ে আসছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় একটা মসজিদ হবে, এই 6,000 লোক একসাথে নামাজ পড়বে, যদি কেউ পারেন, এটা কোনো জোর জবরদস্তি নেই। আপনাদের মাদ্রাসা হোক, মসজিদ হোক, আমি মনে প্রাণে দোয়া করি। যদি মনে করেন এত বড় মসজিদ, আমিও ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100 টাকা দিয়া শরীক হতে চাই। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। আমার এক ভাই, রাখো এখানে রাখো, এদিকে একটু দাঁড়ান তো। আমার এক ভাই, কি নাম, আব্দুল কাইয়ুম, উনি এই নাগাইশের এত বড় মসজিদ, এই কাজের জন্য উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা এখনই দোয়া করবো ইনশাল্লাহ। এটা কালেকশন না, দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমাদের আমার সভাপতি, আমার ভাই, উনিও 1,000 টাকা দিয়ে মসজিদে শরীক হয়েছেন। আরেক ভাই, 2 ভাই মিলে 500 করে 1,000 টাকা দিয়েছেন। আমি প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য। আমাদের ছেলেরা, তোমরা যারা ইউটিউবাররা আছো, একটু ভেতরে যাও। কেউ যদি শরীক থাকতে চায়, খুশিবাসীর বিষয়, আপনি দুনিয়ার মসজিদ বানাইবেন। মাশাআল্লাহ, হালিম ভাই মসজিদের জন্য 2,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মনে আশা যেন পূর্ণ করে দেয়। প্রাণ ভরে দোয়া করবো। হালিম ভাই মাশাআল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আমার এক সোনামণি ছাত্র, সে 200 টাকা দিয়েছে। হালিম ভাই এই গ্রামের যত প্রতিষ্ঠান আছে, মসজিদ বিশেষ করে, সবগুলোতে ওনার পার্টিসিপেট আছে। উনি নিজে একাকী 50 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানায়। মারহাবা বলবেন না? কত বড় কথা। হ্যাঁ, কবরস্থানের পাশে। আল্লাহ নবী কত বড় কথা বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ছেলেরা আসতেছে, যদি একটা টুকু খালি যায় না, আপনি 2টা টাকা দেন, 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে হুজুর আমি এই বিশাল মসজিদে 2 টাকা দিয়ে শরীক হয়েছিল। একবারে না দেওয়ার চাইতে তো ভালো। এই যে আমার মুরব্বী ভাই, মাশাআল্লাহ, আমার মুরব্বী ভাই 500 টাকা নগদ উনি দান করে দিয়েছেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন মসজিদের জন্য। মাশাআল্লাহ, আলেম মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকজন
এই 100 টাকা দিয়েছেন, আমরা সবাই মিলে মাশাআল্লাহ। আমার রামচন্দ্রপুর, আপনারা রামচন্দ্রপুর বাজার চিনেন? রামচন্দ্রপুরের পাশে আব্দুল লতিফ পঙ্গু হাসপাতাল, হাড়ভাঙ্গা হাসপাতাল, এটা চিনেন তো নাকি? এটার যিনি মালিক উনি চলে আসছে আপনাদের এলাকা, আমার সফর সঙ্গী হয়ে, ডাক্তার মনির হোসেন। উনি ইনশাআল্লাহ এই 1000 টাকা দিয়ে শরীক হয়েছে। আপনারা ওখানে যাবেন, যদি কোনো অসুস্থ হাত পা ভেঙে গেলে ওনার এখানে যাবেন, সুচিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। এবং জুলুম হয় না, চিকিৎসার নামে জুলুম হয় না। উনি আমার উদ্ধারের সাথে এটা করেন। এবং বন্যা কবলিত এলাকার জন্য ওনার এলাকায় উনি 7টা নৌকা কিনে পাঠাইছে। আজকে আবার আমার সাথে ওয়াদা করেছে নাগাইশ এলাকায় বন্যা উপদ্রুত মানুষের জন্য উনি একটা ভালো নৌকা ইনশাআল্লাহ দান করবে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ। জি, আমাদের মাদ্রাসার জন্য কাজল মিয়া আমার মেয়ে 4টা ফ্যান দিছে। হ্যাঁ, করতেছে 4টা ফ্যান দিছে কাজল। মাশাআল্লাহ। মসজিদ এখনো হয় নাই, মাদ্রাসা ঘর করছে। হ্যাঁ, মাদ্রাসার যে ঘর আছে এখানে কাজল মিয়া ভাই, আওয়াল মিয়ার ছেলে 4টা ফ্যান দিছে মসজিদ, এই মাদ্রাসার ছাত্রদের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ। আপনাদেরও মসজিদ হবে, মাদ্রাসা হবে। তা আমি একটা কথা দিয়ে যাচ্ছি, যেহেতু আমার বোন এখানে বিয়ে দিছি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম, কি রাগ হইছেন নাকি? নাকি মনে মনে চিন্তা করতেছেন যে হুজুর যে আইবেন দাওয়াত দিলে না করে খাইছি ধরা। আচ্ছা, যাই হোক, দাওয়াত না দিলে একটু বেড়াইতে তো আসতে পারবো ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুক, সবাই করি আমিন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। তখন আমরা দোয়াতে শরীক হব। আমার মায়েরা বোনেরা সব সময় খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানগুলোর জন্য সব সময় যা পারেন শরীক থাকবেন। যদি নাগাইশের মসজিদেও কিছু কেউ দিতে চান, দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা যারা হাত বাড়াইলাম, মাওলা রাব্বে কারীম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, সব গুনাহ থেকে মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। থাকলে কেমন লাগে।
বাপ আর সন্তানগুলা পাগলের মতো কান্দে গো মাওলা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মাওলা রব্বে করিম, তুমি তাকে দেখো এই প্রচন্ড গরমের মাঝে কেমন কোনো মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, ও মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদি কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই গ্রামের কবরে আর আযাব দিও না। আল্লাহ তাআলা যারা জমি দিল, মাদ্রাসা মসজিদ করতে গিয়ে দিল, টাকা দিল, পয়সা দিল, যারা জমিন দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাথার গাম পায়ে ফেললো, আর রব্বে করিম মাওলা, ও মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যারা কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আল্লাহ, এই মসজিদটাকে তুমি কবুল করো, মাদ্রাসাটাকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বেশি বেশি করে দাও আর তৌফিক দান করে দাও। আল্লাহ আমার তালুইজির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমার যারা এখানকার আত্মীয় স্বজন, আমার তালুইজি ভাই বেরাদর যারা আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সুন্দরভাবে প্রতিষ্ঠানগুলো গড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ হাবিবুর রউফ ভাই কত কষ্ট করতেছেন, আল্লাহ দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহ সুস্থতার সাথে এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার দুলাভাই, আমার বোন আল্লাহ আমেরিকাতে পড়ে আছে, আমার ভাগ্নে, আমার ভাগ্নি, মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার পরিবারের অন্যান্য সদস্যরাও আল্লাহ বেশি বেশি করে যেন মসজিদ মাদ্রাসার জন্য দিতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ আমার খালুজি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন সাহেব দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার ভাইটা বিদেশে পড়ে আছে, আয় আল্লাহ তাআলা তুমি মাওলা সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে আর কত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত
তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাহ্মসারামপুর ব্রাহ্মণবাড়িয়া রিয়াজুল জান্নাহ প্রি ক্যাডেট মাদ্রাসা ও ইয়াতিমখানার নির্মাণ কাজ শুভ উদ্বোধন উপলক্ষে আজ 30 আগস্ট রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকালও আকাশে ছিল মেঘের ঘন ঘটা, শেষ রাত অবধি বৃষ্টির রিমঝিম বরিসন্ধ্যা। বাংলাদেশের বিশাল একটা অঞ্চল যখন পানির নিচে নিমজ্জিত, আমরা যারা এখনো স্বাভাবিক অবস্থায় আছি, যিনি আমাদেরকে এমন এক অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে দ্বীনের কিছু কথা শোনার জন্য দ্বীনের একটা মারকাজ, সে মারকাজের কাজের উদ্বোধন উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনা আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের শক্তটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ হাবিবুর রৌফ প্রধান, আজকের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর এম এ খালেক পিএসসি, সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 6। কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হাফিজ মৌলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব। আজকে উপস্থিত অন্যান্য মেহমান বৃন্দ, এখানে অনেক নাম, ওলামায়ে কেরাম, আমন্ত্রিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, অনেক নাম আছে। সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আপনারা পরে মসজিদের মাইকে তার নাম জানাই দিন। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मदियों में हो मुहम्मद ही मुहम्मद विर्द मेरा रात दिन दे मुझे इश्क़ मुहब्बत और मुहम्मदियों में हो मुहम्मद ही मुहम्मद विर्द मेरा रात दिन ओ नबियों की रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों पर खबर लाने वाला मुरादी गरीबों पर खबर लाने वाला अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাদ্রাসার মহতি জলসার মধ্যে আসার তৌফিক দান করেছেন কিছু কথা বলা আর শোনার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ 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 হুকুম হয়েছে দোয়া নেওয়ার জন্য সময় অল্প মূলত দোয়ার জন্যই বসা সকলের কাছে দোয়ার আর্জি পেশ করছি আল্লাহ তাআলা যেন দ্বীনের প্রতি মৃত্যু পর্যন্ত অটল রাখে তারপরে যেহেতু বসে গিয়েছি আসরের পরের সময় মাগরিবের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় যার অনুমতিতে বয়ানের লাইনে আসছি বয়ান করি হুজুরের এক নির্দেশ ছিল আসরের পর যদি নসিহত করার সুযোগ হয় দুরূদ শরীফের উপর আলোচনা করব যেহেতু সামনে মাদ্রাসার তলাবারা আছে তাদেরকে উদ্দেশ্য করেই বলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ইহতিমাম নিজের মধ্যে আনা আমার উস্তাদ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক ওয়াগটা হুজুর দামাত বারাকাতুহুম হুজুর আমাকে সব সময় ছাত্র জমানে এক নসিহত করতেন যে তুমি দুরূদের আমল বেশি করো এর জন্য আমার হুজুরের ওয়াজটা আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম হাঁটতে বসতে অবসর সময়ে সর্বদা দুরূদের উপর আমল করার চেষ্টা করব এই দুরূদ পড়লে ফায়দাটা কি রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন এবং আমার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি এই কথা বলার পর রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন হে ঈমানদার বান্দারা আমি আমার ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পড়ি তোমরা ঈমানদার বান্দারাও রাসূলের উপর দুরূদ পড়ো এই দুরূদ পড়ার হুকুম হলো এবার যদি প্রশ্ন করা হয় দুরূদ পড়ব দুরূদ পড়ার দ্বারা ফায়দাটা কি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে কয়টি রহমত বাচ্চারা শুনতেছো তোমরাই শ্রোতা তোমরাই শোনো তোমাদের কাজে ফায়দা দিবে এটা লেখাপড়ার মধ্যে ফায়দা দিবে
তাহলে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10 বার আমার উপর রহমত নাজিল করবে। শুধু এতটুকুও না, অন্য হাদিসের মধ্যে আছে মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, যে ব্যক্তি দিনের শুরুতে 10 বার দুরূদ পড়ে, ও আখিরিন নাহার ও আশরান আখিরিন নাহার, আর দিনের শেষে আবার 10 বার দুরূদ শরীফ পড়ে, তো রাসূল বলেন নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দিনের শুরুতে 10 বার দুরূদ শরীফ পড়লেন, দিনের শেষ ভাগে আবার 10 বার আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ল, নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কাছে অবশ্যই আমি রাসূলের শাফায়াত পৌঁছে যাব। তাহলে দিনের শুরুতে যদি কেউ 10 বার দুরূদ পড়ে আর দিনের শেষ ভাগে যদি কেউ 10 বার দুরূদ পড়ে, ওই হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যখন পরিস্থিতি খুব ভয়ঙ্কর হবে, ওই ভয়ঙ্কর পরিস্থিতির সময় মুক্তির একটা মাত্র রাস্তা রাসূলের সুপারিশ, দিনের শুরুতে 10 বার আর দিনের শেষে 10 বার, এই 20 বার পড়ার দ্বারা ওই কঠিন সময়ের মধ্যে রাসূলের সুপারিশ আমার নসিব হয়ে যায়। এর জন্য এই 20 বারের আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। ছাত্র ভাইয়েরা যারা আছি, যারা আমরা লেখাপড়ার মধ্যে দুর্বল, জিহান জাকাতটা একটু কম, তোমরা বেশি বেশি দুরূদের আমল করো। আমি আমার হুজুরের ওয়াজটা এজন্যই শুনাইলাম, হুজুর আমাকে বলতেন যে পড়া পারছো না তো দুরূদের উপর আমল করো, তোমার যাবতীয় যত সমস্যা সব সমস্যার জন্য দুরূদের আমল করো। এতটুকু এই দুরূদ পড়ার দ্বারা দুনিয়ার সমস্যা সমাধান হবে, এতটুকু না, বরং এই দুরূদের মাধ্যমে আমার আখিরাতের কঠিন সমস্যা থেকে মুক্তি পেয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে রাসূলের সুপারিশের মাধ্যমে জান্নাত পর্যন্ত যেতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে এই 20 বার দুরূদ পড়তে পারবো না ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে এতটাই গাফেল যেই 20 বার 20 সেকেন্ডের আমলে অথবা 1 মিনিটের আমলে রাসূলের সুপারিশ আমার নসিব হবে, এই 1 মিনিটের আমল থেকে আমরা কি গাফেল নয়? এবার আমি বয়ান করলাম, আপনারা যারা শুনছেন আমি রাসূলের হাদিস বললাম, সকালে 10 বার আর বিকেলে 10 বার। এবার আপনি আপনার দিল দিয়ে চিন্তা করেন যে আমি কি আজকে সকালে 10 বার রাসূলের উপর দুরূদ পড়েছি কিনা। আর এই যে বিকাল মুহূর্ত, এই শুক্রবার রাসূল তো স্পেশাল বলেছিলেন শুক্রবার দিন আমি রাসূলের উপর দুরূদ বাড়িয়ে দাও, বেশি বেশি দুরূদ পড়ো। এই গোটা দিনকে কেন্দ্র করে শুক্রবার এই স্পেশাল দিন হিসাবে আমি আজ সারা দিনে কতটুকু দুরূদ রাসূলের উপরে পড়েছি। আমি আবার যত দাবি করি না কেন, আমি আশিকে রাসূল হই, আমি জিলাফিকুর হই, যা কিছু হই না কেন, সব কিছুর মানদণ্ড আমি আশিকে রাসূলের মূল মানদণ্ড হলো আমার রাসূলের মহব্বত। এবার আপনি আপনার রাসূলের মহব্বতে কতটুকু দুরূদ পড়লেন আপনি আপনার হিসাব করুন। এর জন্য আকুল আবেদন, যারা মাইকে আওয়াজ শুনছেন বা এখনো শুনছেন সরাসরি, সকলের কাছে আরজ, আপনি রাসূলের উপর দুরূদের আমল বাড়িয়ে দেন, সকাল সন্ধ্যা দুরূদ বাড়িয়ে দেন। এই দুরূদের উসিলায় হয়তোবা আপনার জিন্দেগি সফলতার কামিয়াবের সর্বোচ্চ উচ্চ শিখরে যে পৌঁছাবে। শুধু এতটুকুও না দুনিয়াতে কামিয়াব হবেন, এতটুকু না দুনিয়াতে তো কামিয়াব হবেনই, তার পাশাপাশি মৌতের সময়ও কামিয়াব হবেন, এতটুকুও না কবরের জিন্দেগির মধ্যেও কামিয়াব হবেন, এতটুকুও না হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যেও কামিয়াবের দরজায় যেতে পারবেন, এতটুকুও না কামিয়াবের সর্বোচ্চ জায়গা, সফলতার সর্বোচ্চ জায়গা জান্নাত পর্যন্ত আপনি দাখিল হতে পারেন। এর জন্য দুরূদের উপর আমল বাড়িয়ে দেওয়া চাই। হাদিসের মধ্যে আছে যখন কোনো বান্দা দুরূদের এই বাক্যগুলো জবান দিয়ে উচ্চারণ করতে থাকে, এই দুরূদের বাক্যগুলো জবান থেকে বের হওয়ার সাথে সাথে এই দুরূদের বাক্যগুলো উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব এই দৌড়াদৌড়ি করতে থাকে, বাতাসের সাথে মিশ্রিত হতে থাকে, আর ঘোষণা হয় এটা অমুকের পুত্র অমুকের দুরূদ, যা এই জগতের বিশ্ব মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েছেন, অতএব তোমরাও তার জন্য দোয়া করতে থাকো। এই ঘোষণার পর সমস্ত মাখলুকাত ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এর জন্য এই দুরূদের আমলকে নিজের সঙ্গী বানানো। আমরা অবসর সময়ে কাজ করি, কাজের সময় হাত ব্যস্ত থাকে, পা ব্যস্ত থাকে, জবান তো খালি থাকে। এই জবানকে
জিকিরের মধ্যে লাগিয়ে দেওয়া, এই জবানকে দুরুদের মধ্যে লাগিয়ে দেওয়া। যদি লাগাইতে পারি তাহলে এখন না বুঝে আসলেও হয়তো চোখগুলো বন্ধ হয়ে যাওয়ার পর, মৃত্যুর পর দুরুদের ফাজাইলগুলো বুঝে আসবে। এর জন্য দুরুদের উপর নিজের আমলকে বাড়িয়ে দেন, নিজের আমলকে মজবুত করেন। দুরুদের মাধ্যমে দেখবেন আমলের মধ্যে মজা সৃষ্টি হবে। আমরা আমলের মধ্যে মজা পাই না, এই মজা পাওয়ার জন্য একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। কি বলেন? আল্লাহ তাআলার জিকির। এর জন্য জিকিরের মাধ্যমে ইবাদতের মধ্যে মজা আসে, জিকিরের মাধ্যমে রোজার মধ্যে মজা আসে, জিকিরের মাধ্যমে হজের মধ্যে মজা আসে, জিকির মাধ্যমে যাকাতের মধ্যে মজা আসে, কুরবানির মধ্যে মজা আসে। আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, কিন্তু ওই তৃপ্তিটা পাই না। কেন পাই না? আমার নামাজটা জিকিরওয়ালা নামাজ নাই। এর জন্য আমার নামাজকে, আমার রোজাকে জিকিরওয়ালা বানানোর চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মাগরিবের আযান দেবেন অত্র মাদ্রাসার নুরানি বিভাগের উস্তাদ হাফেজ ইউসুফ।